সুর ও ছন্দের নিজস্ব উদ্যোগে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সন্ধ্যা। পূর্ব বর্ধমান জেলার শেহারা বাজারের নায়িকা কালী মন্দির সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে সাংস্কৃতিক সন্ধ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুর ও ছন্দের উদ্যোক্তা দেবাঞ্জলিতা জানান, প্রতি বছরই আমরা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন গুণী ব্যক্তিদের স্মরণে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেহারা বাজার আউটপোস্টের বড়বাবু দীপক সরকার, শেহারা বাজার আউটপোস্টের প্রাক্তন বড়বাবু সুকুমার সেন, শেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান পুরঞ্জয় সরকার, সমাজসেবী অর্ণব তা, অনন্ত মণ্ডল, উজ্জ্বল ধারা, জ্যোতির্ময় সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। তারপর একে একে অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন। এলাকার ক্ষুদে শিল্পীদের নিয়ে কবিতা পাঠ, গান এবং নাচের মাধ্যমেই সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত একই অনুষ্ঠান চলবে। এখানে রয়েছে আমাদের বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, রয়েছে সে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। আবৃত্তি কি শেখায়? শব্দ শেখায়। আবৃত্তি কি শেখায়? আমাদের শব্দের অনুভূতি শেখায়। দুটো জিনিস আছে, একটা খেলাধুলা আর একটা সংস্কৃতি। খেলাধুলা কি করে? শরীরকে তাজা করে, আর সংস্কৃতি কি করে? মনকে তাজা করে। আবৃত্তির যে শব্দ, সে শব্দ আমাদের মননে চলে যায়। সেই মনন থেকে আমাদের কি হয়? চিন্তা শক্তি হয়। আবৃত্তি শিক্ষক এটা নয়। আবৃত্তি যারা শিক্ষক মনে করবে আবৃত্তি শেখা মানে হচ্ছে তোমার উচ্চারণ স্পষ্ট, তুমি যে কথাটা বলছো সেটা অনেক গুছিয়ে বলছো, তুমি যেটা ভাবছো সেটা প্রকৃতিকে নিয়ে ভাবছো, সমাজকে নিয়ে ভাবছো, দেশকে নিয়ে ভাবছো। আর যারা গান বলছে তারাও কিন্তু মনের নিজেকে সমৃদ্ধ করার জন্য গান করছে। রবীন্দ্রনাথের কবিতায় যে শব্দগুলো আছে দেখবেন, সেই শব্দগুলো আমাদের বড় ভাবায়। গানই হলো কবিতা। আবার কাজী নজরুল ইসলামের যে কবিতা, বিদ্রোহী কবিতা, সেই কবিতার মধ্যে দেখবে বড়ই বড় উন্নত হচ্ছে। সেই কবিতার মধ্যে কোথায় যেন কোনো রকম ভাবে আমাদের গান করতে হবে। এই কারণেই তোমাদের বলছি যে সবটাই সংস্কৃতি চর্চার মধ্যে থাকবে। আমাদের সমস্ত নিজেকে জাগ্রত করে সংস্কৃত চর্চার সঙ্গে থাকবে, মননকে বাড়াবে, মননের বৃদ্ধিকে বাড়াবে। যেটা আমাদের সমাজের অন্য একটা দিশা বহন করে, সমাজকে পরিবর্তন এই কালচারকে আমরা এখনো বহন করে চলেছি। ঘরে এই ছোট যারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের সমাজ গড়ার কারিগর, যারা আমাদের সমাজের দায়িত্বকে বহন করে নিয়ে যায়, তাদের মধ্যে সেটি ইনজেক্ট করছে, মানে সেটি শিখিয়ে সমাজকে কোন করে তারা পরিচালনা করবে, দুঃসমতে বলে না একটা সমাজ, সেই বিষয়টা আপনারা দেখাচ্ছেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, এই কালচারের খুব আনন্দের বিষয়। আমরা আগে মানে স্কুল যেতাম, ঘুরে এসে হাত দিয়ে চলে যেতাম ঘুরে ঘোরাঘুরি করতে, তখন মানুষজন আমাকে বাচ্চা যাবে না, মুড়ি দিয়ে ভালো আমরা খেলাধুলার সঙ্গে আমরা প্রচুর জড়িয়েছিলাম আগে। আজকে বাচ্চাদের অনেক কথা বলার আছে, কারণ হচ্ছে আমরা
গার্জেনদের বলছি, আমরা দিকে লক্ষ্য রাখতে হবে বাচ্চাদের এখন দেখবেন 18 বছর আগে বিয়ে বিবাহ কিছু বাচ্চাদের, এটা অন্যায়, এটা দণ্ডনীয় অপরাধ, তাদের শারীরিক ব্যাপার, এইগুলো ভাবতে হবে। এইগুলোর মধ্যে এই খেলাধুলা, পড়াশোনা, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বাচ্চাটিকে জড়িয়ে রাখবো এবং বাচ্চাকে মানুষের মতো মানুষ করবো। এই দুটি কথা বলে আমি সর্বপ্রথম আমাদের প্রত্যেক যারা এখানে উপস্থিত আছে তাহলে প্রত্যেককে জনগণের ক্ষেত্রে সম্মান শ্রদ্ধা জানাই। আয়োজক সুযোগ আপনারা যারা অভিভাবক পরিবারের আছে তাদের সন্তানদের এবং তাদের সন্তানদেরকে এইভাবে পরিমাণের জন্য এইভাবে আগিয়ে গিয়েছে তাদের বিশেষভাবে আপনাদেরও পরবর্তী ক্ষেত্রে এইসব বক্তব্য শুনে আমার পরিচয় পাবে প্রায় 20 করে চলে এসেছি। আজকে শেয়ার বাজারের এখন আপনাদের এই আহ্বানে বুঝতে পারছি বলে বসি করতে হবে, করতে হবে সেই লেখনীটা আমি তাদের মধ্যে অনুপ্রেরণা পাবো। যেসব এই ছোট ছোট ছেলেগুলো এখানে যে কাজ করে তারা যে আগিয়ে যাচ্ছে তারা একটু আমার বাঙালি শিশু সাহিত্যে প্রবন্ধ সুকুমার 1923 সালে তিনি রচনা করলেন আত্মকথন কাব্যগ্রন্থ, যার প্রতিটি কবিতায় ছন্দে রসে ভয়ে হাসিতে শুধু কল্পনার জগতের দরজা খুলে যায়। এখন কবিতায় কবিতায় সেই প্রিয় কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাবে কৃষ্ণা, প্রীতি, আয়ুষ এবং দিয়া। আজকে কোথায় কাদের নিয়ে কি বিশেষ অনুষ্ঠান হচ্ছে? নমস্কার, আমরা ছন্দ। আমাদের ছন্দের যে বার্ষিক অনুষ্ঠান, আমরা প্রত্যেক বছর অনুষ্ঠিত অনুষ্ঠান আয়োজন করি বার্ষিক অনুষ্ঠানে। সেই বার্ষিক অনুষ্ঠানে আজকে ল্যাকটালিতলার উল্টো দিকে আমাদের মাননীয় জ্যোতির্ময় সরকারের যে ম্যারেজ হল, সেই ম্যারেজ হলেতে আমরা আয়োজন করেছি। আজকের সন্ধ্যাতে আমরা রবীন্দ্রনাথ, নজরুল, কবি সুকান্ত এবং আধুনিক এবং লোকসঙ্গীতের বিভিন্ন গান নিয়ে তার সঙ্গে নৃত্য পরিবেশনার মাধ্যমে গোটা সন্ধ্যাটা আমরা আয়োজন করছি এমনভাবে যেন প্রত্যেকের মনে এটা একটা স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকে। বিশেষভাবে কে কে উপস্থিত ছিলেন? আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমাদের বড়বাবু, নানার্জুন বড়বাবু, এবং তার সঙ্গে ছিলেন আমাদের পঞ্চায়েত মাননীয় পুরস্কার সরকার মহাশয়, তার সাথে ছিলেন প্রাক্তন বড়বাবু মাননীয় সুকুমার সেন মহাশয়, এবং তার সাথে ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব শেয়ার বাজারের মাননীয় অমিত মহাশয়, অন্যতম প্রাক্তন শিক্ষক মাননীয় অমিতা মহাশয়, এবং
কখন আরম্ভ হয়েছে এবং কতক্ষণ চলবে? অনুষ্ঠানটা শুরু হয়েছে একটু দেরি হয়েছে, কারণ সময় ছিল 5টা, আমরা শুরু করতে পেরেছি 5:30। এখন অবধি অনুষ্ঠান চলছে, দেখা যাক, মনে তো হচ্ছে অনেকক্ষণের প্রোগ্রাম, কারণ আমরা এত কিছু আমরা সাজিয়েছি, আমাদের ছোট ছোট বাচ্চারা তারা এতটাই উৎসাহিত মানুষকে তাদের পরিবেশে তাদের মধ্যে যে শিল্পী সত্তা সেই শিল্প বের করবার জন্য, যে আমরা একসঙ্গে অনেক কিছু আয়োজন করে ফেলেছি। প্রায় 3-3.5 ঘন্টার অনুষ্ঠান আজকে চলবে, কোনো কি আশার একটা কাদের উদ্যোগে এই অনুষ্ঠান? সুরচন্দ্রের উদ্যোগে, পরিচালনায় আমি